কুমারঘাটবাসীদের উন্নয়ন ও বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে কুমারঘাটে শুরু হতে যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ। 6ই নভেম্বর এই সমস্ত প্রকল্পের কাজকে কেন্দ্র করে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে মহকুমা শাসক NS চাকমা, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন এজেন্সির কর্মীদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি সংবাদ মাধ্যমে জানান, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে শুরু হতে যাচ্ছে এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প। এই কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয়, তার জন্যই এই বৈঠক। তৎসঙ্গে তিনি আরও জানান যে এই সমস্ত কাজে সাধারণ জনগণের চলাফেরা ও সাধারণ জীবনযাপনে কিছুটা অসুবিধা হলেও তা যেন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এলাকাবাসীরা দপ্তরের দিকে। আমার প্রিয় কুমারঘাটবাসী তথা শহরবাসী, কুমারঘাট যারা 15টা ওয়ার্ডে বাসিন্দা রয়েছেন, প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই শহরবাসীর জন্য অত্যন্ত একটি সুখবর, যেটা আমরা বিগত কয়েক মাস আগেই বলেছিলাম যে কুমারঘাট শহরের অন্তর্গত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এখানে হবে। তো আজকে আমরা কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের একটি হলে আমরা এই বিষয় নিয়ে একটা পর্যালোচনা বৈঠকে বসি। আমার সঙ্গে উপস্থিত আমাদের চেয়ারম্যান কুমারঘাট পৌর পরিষদ আছেন, আমাদের SDM মহকুমা শাসক NS চাকমা মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন এবং টোডা যারা সেই কাজটাকে দেখছেন এবং যারা এটাকে মনিটরিং করবেন এবং আনুষঙ্গিক ওনাদের সঙ্গে যারা রয়েছেন, যুক্ত রয়েছেন বা এজেন্সি যারা রয়েছেন, ওনাদেরকে নিয়ে একটা আলোচনা আমরা বসি। তো নিশ্চিতভাবে যে কুমারঘাট শহরে একটা বড় ধরনের উন্নয়ন আমরা দেখতে পাবো আগামী কয়েক মাসের মধ্যে, এখানে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই আমাদের হালাইমুড়াস্থিত যে দেও এবং মনোনদীর সঙ্গমস্থল, সেই জায়গাতে যে নতুন করে আরেকটি উন্নত মানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটার কাজ শুরু হয়ে গিয়েছে। এটা শেষ হবে এবং যখন এটা সম্পন্ন হবে, শহরবাসীর জলের, পানীয় জলের যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, কোনো অবস্থাতেই সেটার ঘাটতি হবে না, সেটা পূরণ হয়ে যাবে। এবং পাশাপাশি আমরা আশপাশের যে গ্রামের যে অংশগুলো রয়েছে, সেখানেও আমরা সে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে। আমাদের এই শহরের যে ড্রেনিং ব্যবস্থা, যেটা বর্ষার জল নিষ্কাশনের জন্য একটা খুব অসুবিধা, সেটা যেদিন থেকে এখানে শহর বা বসত শুরু হয়েছে সেদিন থেকে একটা সমস্যা ছিল এবং কুমারঘাট শহরবাসীর একটা বড় দাবি বা তৎকালীন সময়ে সরকারের কাছে এটা প্রত্যাশা ছিল। কিন্তু যাই হোক, সেটা হয়তো করতে সক্ষম হননি তারা। কিন্তু আজকের দিনে সেই সমস্যার সমাধানের জন্যে আমি বিধানসভাতে এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। তো তার পরবর্তী সময় কুমারঘাট শহরের প্রতি একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং কুমারঘাট শহরের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো অনেকগুলো ড্রেন সেখানে নির্মাণ হবে। বিশেষ করে আমরা জানি যে রতিয়াবাড়ির শেষ প্রান্তে আমাদের সৎসঙ্গ আশ্রম তথা যে হলিক্রস স্কুলটা রয়েছে, সেই এলাকাতে জলমগ্ন হয়ে যায় সামান্য বৃষ্টিতেই। সেই দিকটাকে বিচার বিবেচনা করে একটা মাস্টার ড্রেন তৈরি হচ্ছে। রেলওয়ে স্টেশন থেকে একদম 91 মাইল পর্যন্ত বিশাল আকারের ড্রেন হবে। সেই ড্রেনের মাধ্যমে ওই এলাকা থেকে শুরু করে শহরের সমস্ত যে জল, বর্ষার জল সেটা বা এমনি তো বাড়িঘরের জল, সেটা নিষ্কাশনের একটা সুবন্দোবস্ত সেটার মাধ্যমে হয়ে যাবে। তো অনেকটাই যে জলের, বর্ষার জলের যে সমস্যা ছিল সেটা লাগু হয়ে যাবে এবং অনেকটাই কুমারঘাট শহরবাসী উপকৃত হবেন। পাশাপাশি গলি ড্রেন অনেকগুলা গলি ড্রেন হবে। আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, আমার কাছে রয়েছে সমস্ত ডিটেলস, আমার কাছে রয়েছে। যখন কাজ শুরু হবে সবাই দেখবেন।
সঙ্গে রয়েছে রাস্তা, খুব উন্নত মানের রাস্তা হবে। গলির রাস্তাগুলা, যে সমস্ত গলির রাস্তা কাঁচা রাস্তা বা সেগুলা একসময় করা হয়েছিল, আজকের দিনে এগুলা চলাচলের উপযুক্ত নয় ভালো করে, সেই রাস্তাগুলা সংস্কারের জন্য, সংস্কার নয় নতুন করে করার জন্যে তার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ আগামীকাল থেকে সেই কাজ শুরু হয়ে যাবে, যেহেতু এজেন্সির সঙ্গে এই মুহূর্তে আমাদের কথা হয়েছে এবং টোডার সঙ্গে কথা হয়েছে। আগামীকাল থেকেই কাজ শুরু হবে এবং যেখানে যেখানে কিছু আমাদের ইলেকট্রিকে পোল রয়েছে বা ডিডাব্লিউএসের বিষয় রয়েছে, জয়েন্টলি ভিজিট হবে। তো কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওনাদেরকে বলেছি যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেই কাজটাকে যেন শেষ করে দেওয়া হয়, কারণ আমরা জানি নতুন একটা কিছু করার সময় কিছু না কিছু সেখানে অসুবিধা সৃষ্টি হতেই পারে। যেমন যখন রাস্তা নির্মাণ হবে চলাচলের একটু অসুবিধা হতেই পারে, সেই দিকটা এবং ওই অঞ্চলের ওই এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমরা ওনাদের কাছে আমরা সেই আপিল রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ধরামাত্র শেষ করে দেওয়া কাজটি। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে কুমারঘাট শহরে একটা বড় উন্নত মানের, যেটা আমরা উন্নত কুমারঘাট শহর করার পরিকল্পনা নিয়েছিলাম, সেই স্বপ্ন আমাদের বাস্তব হতে চলেছে। আমার প্রত্যেক শহরবাসীর কাছে, যারা ব্যবসায়ীবৃন্দ রয়েছেন ওনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, দেখুন কাজ করার সময় যখন কাজ করবে এজেন্সিগুলা, তখন রাস্তা কাটতে হবে, ড্রেন যখন করবে সেখানে মাটি তার গভীর করেই করতে হবে। তো স্বাভাবিক কারণেই সেখানে কিছু না কিছু হয়তো চলাচলের অসুবিধা হতে পারে, এটা আমরা জানি। আমরা দেখেছি যে কুমারঘাট শহরে শেড নির্মাণের সময় অনেকেই সেই বিষয় নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু আমার ইন্টেনশন ছিল যে এই ব্যবসায়ীদের জন্য একটা ভালো এবং স্থায়ী একটা কিছু করে দেই, সেই মানসিকতা নিয়ে সেটা করা হয়েছিল। কিন্তু সেই বিষয়ে সেখানে একটা বিড়ম্বনা আমরা দেখেছি, কে বা কারো সেটা করার চেষ্টা করেছিল। যাই হোক, ব্যবসায়ীরা ওনারা সহযোগিতা করেছেন। আজকের যে কাজগুলো চলবে রাস্তা এবং ড্রেনিংয়ে, আমি সবার কাছে সেই আবেদন রাখব, আপনাদের সহযোগিতা ছাড়া, শহরবাসীর সহযোগিতা ছাড়া, এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটা কোনো অবস্থাতেই সুষ্ঠু সুন্দরভাবে করা সম্ভব হবে না। আমি সকলের কাছে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা এজেন্সিকে বা যারা কাজ করবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যেন আমরা এই শহরের সুন্দরের জন্য, আপনাদের সুবিধার জন্য আমরা সেই কাজগুলা সম্পন্ন করতে পারি নির্বিঘ্নে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমরা আগামী ওনাদেরকে জুন মাস পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে, জুনের মধ্যেই, মানে 2026 জুনের মধ্যে সেটা সম্পন্ন করার। আর সেই কাজটা আপাতত সম্পন্ন করতে গিয়ে সেখানে মোট ব্যয় হবে 35 crore 24 lakhs, ঠিক আছে, 35.24 crore এই অর্থ ব্যয় হবে। এটা তার জন্যই আমি বললাম যে যেটা কুমারঘাটের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের, যেটা দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা ছিল, সেটা পূরণ হতে চলছে। এই অর্থের বিনিময়ে আমরা সেই কাজ করতে চলেছি এবং সেটা আমরা আগামী জুন মাসের মধ্যে 2026-এ সেই কাজ সম্পন্ন করার চেষ্টা রাখবে। কিছু কিছু কাজ এর আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আর স্যার কাজের জন্য যে এজেন্সিগুলো, সেগুলো বাইরের না আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে? দেখুন, আমাদের লোকাল যারা দপ্তর রয়েছে ওনাদের সহযোগিতা থাকবে। আর বিশেষ করে আপনারা জানেন যে এটা কয়েকটা শহরকে ক্লাব করে সেটা করা হচ্ছে। আমাদের ধর্মনগর রয়েছে, কুমারঘাট রয়েছে, আমবাসা রয়েছে। তো এটা বাইরের একটা এজেন্সি। আজকে আমি এদেরকে দেখেছি ওখানে, তাদের সঙ্গে আমি কথা বলেছি এজেন্সির সঙ্গে, এবং আমি বলবো যে আপনারাও সময় সময় এদের সঙ্গে কথা বলে কাজটাকে সুন্দরভাবে করার জন্য আপনাদের পরামর্শ আপনারা রাখবেন সবাই। ঠিক আছে। আর আজকে এখানে কারা কারা উপস্থিত, কোন কোন ডিপার্টমেন্ট উপস্থিত আছে স্যার? ডিপার্টমেন্ট এখানে বিশেষ করে আমাদের যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট, কারণ এখানে যে রাস্তা হবে, ড্রেন হবে, ইলেকট্রিক পোল সেখানে রয়েছে, 36 পোল রয়েছে। সেটাকে শিফট করার জন্য ইলেকট্রিকের একটা বড় ভূমিকা সেখানে থাকবে। ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি, সেই পাওয়ার ডিপার্টমেন্টের সঙ্গে। এখানে রয়েছে ডিডাব্লিউএস, কারণ প্রত্যেকের বাড়িতেই সেই ডোমেস্টিক কানেকশান রয়েছে। তো যাতে কারোর যে পানীয় জলের অসুবিধা না হয়, সেই বিষয়টা দেখার জন্য আমরা ডিডাব্লিউএসকে এখানে ডেকেছি, ওনারা রয়েছেন। আমাদের বাকি এজেন্সি, আমি বললাম এজেন্সিরা রয়েছে এবং অন্যান্যরা রয়েছে। এখানে এনএইচএ রয়েছে, এনএইচএর যদি কোনো সমস্যা থাকে তো এনএইচকে আমরা এখানে আজকে মিটিংয়ে রেখেছি।
বাকি এই ডিপার্টমেন্টগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে তাহলে? আর শুরু হয়ে যাবে আগামীকাল থেকে ঠিক আছে। কোনো কোনো জায়গাতে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।